আসসালামু আলাইকুম দর্শক, তাস নিউজ এজেন্সির মাধ্যমে এমন একটি খবর প্রকাশিত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন, ইরানের আকাশ প্রতিরক্ষায় যে ভরাডুবি হয়েছে তার জন্য একমাত্র ইরানের ব্যর্থতা। কারণ ইরান এবং রাশিয়া যে সামরিক চুক্তি হয়েছিল, এই চুক্তির মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ইরানকে একটি প্রস্তাব দিয়েছিল যে আমরা উভয় দেশের সমন্বয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে পারি, কিন্তু ইরানের পক্ষ থেকে কোনো সাড়া আসেনি। কিন্তু ইরান সরকার রাশিয়ার এই প্রস্তাবে একদম সাড়া দেয়নি। আমি জানি না ইরান সরকার কী কারণে এই প্রস্তাবটি সাড়া না দিয়ে অন্য ভিন্ন কোনো একটা আলোচনায় মতে ছিল। তো ইরানের আমার মনে হয় সবচাইতে বড় অনুশোচনার যে বিষয় সেটি হচ্ছে রাশিয়ার সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে চুক্তির বিষয়ে কথা তুলেছিলেন পুতিন, সেই পুতিনের প্রস্তাবে সাড়া দেওয়া ইরানের ছিল অনেক বড় দায়িত্ব। কিন্তু ইরান তা করেনি, যার মাসুল ইরান দিচ্ছে। আন্তর্জাতিক মহল বলছে ইরান তেহরান মতো একটা শহরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল, যার কারণে তেহরান সহ পুরা ইরানে স্বাধীনভাবে ইসরায়েল এবং আমেরিকা হামলা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, গত রাতে দর্শক, ইরানের 6টি বিমানবন্দরে ইসরায়েল হামলা করেছে। এই 6টি বিমানবন্দরের মধ্যে 15টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এছাড়াও দাবি করেছে IRGCর 10 জন সেনা সদস্য নিহত হয়েছে। এটি ইরানের জন্য বড়ই দুর্ভাগ্য। ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানিয়ে দেওয়া হয়নি এই হামলার পিছনে। যদিও হামলাটি ইসরায়েল দাবি করছে, এবং এটা যদি সত্যি হয়ে থাকে, আমরা জানি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের হাতে হেলিকপ্টার সহ যুদ্ধ বিমান অনেক কম এবং অনেক কম বিধ্বংসী। এই কম এবং কম বিধ্বংসী হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানগুলো নিয়ে ইরান কিছুটা হলেও আকাশ প্রতিরক্ষায় একটু হলে দাপট দেখাতো। কিন্তু সেগুলোও, অর্থাৎ 15টি হেলিকপ্টার সহ বেশ কয়েকটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি হচ্ছে ইরানের পক্ষ থেকে অনেক ব্যয়বহুল একটা ক্ষতি। এদিকে মার্কিন হামলার জবাবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন ইরানের বর্তমানে সেনাপ্রধান জেনারেল হাতেমি। তিনি বলেছেন, আমরা এমন একটা জাতি, অতীত ইতিহাস থেকে বিশ্ব জেনে নেক যে ইরানিরা আমেরিকার সাথে বহুবার মুখোমুখি হয়েছে। তারা বহুবার তীব্র শক্তি দিয়ে আমেরিকাকে কঠোর জবাবের মাধ্যমে জানিয়ে দিয়েছে ইরান এমন একটি জাতি কখনো হার মেনে নেওয়ার মতো নয়। তিনি আরও বলেছেন, শহীদদের সম্মান আমাদের থামায়নি কখনো। ইরানে যারা শহীদ হয়েছে আমেরিকার হামলায় অথবা ইসরায়েল হামলায়, সেই শহীদদের বেদনা ইরানিদের কখনো থামায়নি, বরং ইরানিদের আরও উজ্জীবিত ও শক্তি সঞ্চয় করেছে। কারণ ইরানের প্রেসিডেন্টও বলেছে যে একজন শহীদ হলেও অপর কোনো একজন সেই পতাকার ঝান্ডা তুলে নেয়। তিনি, অর্থাৎ জেনারেল হাতেমি, এই সংবাদটি গোটা আন্তর্জাতিক সম্প্রদায়কেই বার্তা হিসেবে প্রেরণ করেছেন। শুধু এই কথাটি আমেরিকার জন্য নয়, এই কথাটি তার এই বক্তব্যটি পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কেই শুনিয়ে দেওয়ার জন্য তিনি বলেছেন যে ইরান এমন একটি জাতি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করবে না। এছাড়া আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, ইরান কখনো আমেরিকার পা চাটবে না। আমরা জানি ইরান একজন পার্সিয়ান জাতি, এবং ধর্মেতে তারা মুসলিম হলেও কিছুটা বিভক্তির কারণে তারা শিয়াপন্থী। আর তারা হচ্ছে সবচাইতে বেশি জিদ, সবচাইতে বেশি ত্যাগী, সবচাইতে বেশি আত্মনির্ভরশীল। আমরা একজনের সাক্ষাৎকার থেকেও জেনেছি ইরানিরা বেশি তর্ক করে, কোনো কিছু তাদের সাথে বলতে যাবেন, কিন্তু ইরানিরা এবং তুর্কিরা তারা খুবই তর্ক করে, নিজেকে উপস্থাপন করে জেতার জন্য। ইরানিরা সত্যি ক্ষেত্রেই তারা একটি শক্তিশালী জাতি, তাদের অনেক ইতিহাস রয়েছে। আমরা ইরানিদের জন্য দোয়া করি সবসময় তারা যেন এই যুদ্ধে বিজয় লাভ করে। ইনশাল্লাহ অতি দ্রুতই ইরান এবং ইরানের মিত্ররা সহ এই পরাশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এই আশা ব্যক্ত করে আজকের এই সংবাদটি এখানে শেষ করছি। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।